হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো গেস হোয়াট, আজকে কই যাচ্ছি? আজকে যাওয়া হচ্ছে সিলেট, এবং সিলেট থেকে হচ্ছে জাফলং। সো গাইস, এখন আছে হচ্ছে শনি একটার দিকে। সো আমার আগে তেল নিতে হবে, এবং চাইলে হচ্ছে রং রুট দিয়ে হচ্ছে ওই পাশে চলে যাওয়া যেত, বাট কোনো দরকার নাই। তো আপনারা সবাই জানেন আমার হচ্ছে ওই পারে যাইতে হইলে, মানে ঢাকা সিলেট মহাসড়ক উঠতে হইলে আমার ওই পাশে যাইতে হবে, এবং ইউ টার্ন একটাও নাই, লিগ্যাল ইউ টার্ন। মাতোয়াইল দিয়ে হচ্ছে রং সাইড দিয়ে কিছুটা যায় হচ্ছে ইউ টার্ন নেওয়া যায়, বাট আই ডোন্ট থিঙ্ক সো এখন যাওয়া রাইট হবে। আর এই ট্রিপে হচ্ছে আমার কোনো সিএনজি আর এলপিজি নাই। সো পুরোটা হচ্ছে অকটেনই হচ্ছে চালাতে হবে আর কি। সো ওইটার খরচ হচ্ছে আপনাদেরকে দিব এবার এই ট্রিপটায় আর কি। সো লেটস সি কত টাকার হচ্ছে তেলটা হচ্ছে লোড হয়। সো বের হইতে একটু দেরি হয়ে গেছে আর কি। এখন বাজে হচ্ছে 5:40 মতো। তো কতক্ষণ লাগে দেখি যেতে যেতে, আর এটাও দেখি কত টাকার হচ্ছে তেলটা ভরতেছে আর কি। 5,528, 42.20 ঢুকছে হচ্ছে 5,528 টাকার। সো লেটস সি আজকে হচ্ছে লং রুটে হচ্ছে মানে হাইওয়েতে হচ্ছে মাইলেজ কত পাই সেটাও হচ্ছে বুঝতে পারবো। সো আরেকটা জিনিস বলতে চাই, এই সেম রোড হচ্ছে দেখানোর কিছু নাই, আমি একবারে কাঁচপুরের পর থেকে হচ্ছে ভিডিওটা অন করব। তেল ঢুকলো, আবারও বলতেছি 5,500 টাকা। সো লেটস সি কত মাইলেজ পাই। সামনের আকাশটা দেখো, অনেক সুন্দর লাগতেছে না? হ্যাঁ, মনে হচ্ছে লাইক বরফে ঢাকা পাহাড় লাগতেছে, এরকম কিছু, তাই না? এখন আছে হচ্ছে কি বলে এটা, চিটাং রোড। তো সামনে হচ্ছে কাঁচপুর ব্রিজ। এই তো কাঁচপুর ব্রিজ থেকে হচ্ছে আমরা হচ্ছে বামে হচ্ছে এই টার্ন নেবো আর কি। আজকে আকাশ একটু মেঘটা মানে একটু কেমন তাই না? বৃষ্টি হবে লাগতেছে। সো লেটস সি সিলেটে যায় পাই নাকি। আর এই হচ্ছে কাঁচপুর ব্রিজ। সো এখান থেকে আমরা হচ্ছে বায়ে হচ্ছে টার্ন নিয়ে নিব আর কি। যাকে সো এখন যদি আমি এখানে ঢুকাইতাম না, ওর জন্য প্রবলেম হয়ে যেত আর কি। দুইবার আসা হয়েছে, বাট সিলেটে যাওয়া হয়নি। তোমার সাথে একবার হচ্ছে শ্রীমঙ্গল, আর একবার হচ্ছে আব্বুর সাথে হচ্ছে কিশোরগঞ্জ, এই রাস্তা দিয়ে। সো সামনে হচ্ছে নরসিংদী 29 কিলোমিটার, সিলেট 241 কিলোমিটার, লং ওয়ে টু গো।
ছিল আর কি, পাম্প ছিল, সেই জায়গা থেকে গতবার সিএনজি নিয়েছিলাম আর কি। এই যে বাম পাশে কিশোরগঞ্জ, ডান পাশে ঢাকা, এদিকে হচ্ছে সিলেট। হাতি সাবান একটা ছোট টিলা, লাল মাটি, লাল টিলা। বৃষ্টি পড়তেছে। আর 30 কিলোমিটার জনঘাটি, যেখানে আমরা ব্রেক দিব আর কি। রাস্তায় একটাই সমস্যা কি, দুই পারে এত বাজার বসে, রাস্তা থাকে না, জ্যাম লেগে যায়। সামনে তাকাও।
সো সময় যখন 7:42, তখন আমরা পৌঁছাইলাম হোটেল উজান ভাটিতে। কতক্ষণ লাগলো? 5:30 থেকে 6:30, 7:30, 2 ঘন্টা লাগলো, তাই না? মাথাটা পুরো ব্যথা হয়ে আছে আর কি। এই যেটা রেখে দিচ্ছি পাইতে। সো এই হচ্ছে আমাদের খাবারের বিল। তো গাইজ আমরা হচ্ছে হোটেল উজান ভাটিয়ান রিসোর্টে হচ্ছে আসলাম বিরতির জন্য। সো এখন বাজে হচ্ছে সময় হচ্ছে এখন 8:40। সো এখানে আমরা আসছিলাম 7:40-এর দিকে, তাই না? 1 ঘন্টা এখানে হচ্ছে স্পেন্ড করলাম, রেস্ট করলাম। সো এখন আবার রওনা দিব। সো আমাদের হচ্ছে রেস্ট নেওয়া শেষ, এখন হচ্ছে বের হব। সো চিন্তা করতেছি এই রোড আর লাইক কিছুক্ষণ দেখানো অফ রাখবো, আর একটু সামনে যাই, বেটার ভিউ আসলে দেন হচ্ছে আর বেটার কোনো কিছু দেখলে দেন আবার হচ্ছে আসবো। সো এখন আছি উজানভাটি, এখনও সিলেট অনেক দূর। সো যাই, দেখা হবে আবার রাস্তায়। স্পিডিং করে স্পিড ব্রেকার পরে, তো সবাই সাবধান যারা স্পিডিং করবেন, বিশেষ করে ঢাকা সিলেট হাইওয়েতে আর কি। খুবই সাবধান। জায়গায় জায়গায় হচ্ছে গর্ত আর কি, অনেক সাবধানে ড্রাইভ করতে হয় আর কি।
হচ্ছে সিলেটে যাবো আর কি ইনশাল্লাহ। এখানে তো বৃষ্টি ঠিক আছে, আশা করি ওইখানে যায় যেন বৃষ্টিটা পাই, বুঝছো না? ওই বৃষ্টিটা আসল। তোমার এত পরিচিত পরিচিত কেন লাগতেছিল? ডান পাশে হচ্ছে খুব সম্ভবত শ্রীমঙ্গলের রাস্তা, এই গাড়িটা শ্রীমঙ্গলে যাচ্ছে আর কি, বুঝছো? পিছনে গাড়িটা শ্রীমঙ্গলে ঢুকলো, আমরাই সিলেটের দিকে যাচ্ছি খালি। অন্য কোথাও থামবো। দেখে আসি কি অবস্থা। এখন আমি আছি, অ্যাকচুয়ালি আমি জানি না এটা কই, বাট লেট মি চেক। এটা হচ্ছে হবিগঞ্জ। সো সিলেটে এখনও পৌঁছাই নাই, মানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে আসছি, মানে এটা মার্ক করা ছিল, আরও 1 ভাগ আছে আর কি সিলেটে। সো এই হচ্ছে আপনাদের স্প্রিন্টার। আর ভাই বলিয়েন না, মানে রাস্তার যে অবস্থা, একটু স্পিডিং করলে মানে 70 থেকে 80-তে উঠলেই এই বাড়ি খাবেই নিশ্চিত, কোনো মাফ নেই। তো এই হচ্ছে স্প্রিন্টার গাড়ি, একটু থামে চেক টেক করে নিলাম সব কিছু ঠিক আছে নাকি। এই হচ্ছে অবস্থা, পরিবেশ খুবই ভালো। আর আলহামদুলিল্লাহ সিলেটে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, এর থেকে বড় আর কি চাওয়া হতে পারে। এখন হচ্ছে অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম, কারণ মাথায় রাখতে রাখতে হচ্ছে পুরো ব্যথা হয়ে গেছে আর কি, দাগ পড়ে গেছে। সো আশা করি এই অ্যাঙ্গেলও হচ্ছে ভিডিও আপনাদের ভালো লাগবে, রিসেন্টলি আপনাদের সবারই ভালো লেগেছে। সো ওয়াই নট, এই অ্যাঙ্গেল থেকেও কিছু শ্যুট করা যাক।
ইন্টারেস্টিং পার্ট ইজ আমি মাইলেজটা টেস্ট করলাম, অসম্ভব রকমের ভালো একটা মাইলেজ হচ্ছে মানে পাইছি, মানে সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো এখন যাই। সো এখন আমার গন্তব্য হচ্ছে জাফলং। যাওয়ার আগে ইচ্ছা আছে একটা চা বাগান ঘুরে যাওয়া, তবে এই বৃষ্টির মধ্যে আমি শিওর না। আর সিলেটে আসার আগেই এই রেস্টুরেন্টটাতে থামি, সেটা হচ্ছে পানসি রেস্টুরেন্ট, খুবই ভালো, হাইওয়ের পাশেই। সো এখানে আপনারা আসতে পারেন। সো চলেন যাওয়া যাক। এটা কেন ভালো বললাম, সেটা হচ্ছে এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে পারবেন, আর পানসির তো মোটামুটি খাবার ভালোই আলহামদুলিল্লাহ। এখানে ফুয়েল পাম্পও আছে, তারপর হচ্ছে আপনার সিএনজি নিতে পারবেন, এলপিজি নিতে পারবেন, প্লাস হচ্ছে এখানে এটিএম বুথ আছে, যদিও আমি টাকা তুলতে পারিনি, পরে বিকাশে টাকা তুলতে হয়েছে। এই আর কি, খারাপ না, ভালোই। সো চলেন যাওয়া যাক সিলেটের। আগে ঢুকি সিটিতে, ওইখান থেকে হচ্ছে তারপর জাফলং। বিসমিল্লাহির রহমানির রহিম। বানাইতে আর কি। সো ঢাকা টু সিলেট, দেন সিলেট টু হচ্ছে জাফলং, যেখানে যাচ্ছি আর কি জৈন্তা হিল রিসোর্ট, এবং প্লাস কই যাব সেটাও হচ্ছে দেখাবো। সো অনেক ভিডিও করা হয়েছে ঢাকা টু সিলেট হাইওয়ে, বিকজ কেউ আগে দেয় নাই, তো চিন্তা করলাম যতটা পারি মানে পোস্ট করবো। পরে দেখলাম আর কি সব দিলে মানে ইনক্লুডিং যদি আমি জাফলং সহ আপলোড করি তাহলে অনেক বড় হয়ে যায়, ঘন্টার উপর একটা ভিডিও হয়ে যায়। সো সিলেটে যাই হচ্ছে এই ভিডিওটা স্টপ করব, দেন পার্ট 2 আর এপিসোড 2 হিসেবে হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আপলোড করব। তো আমরা সিলেটের দিকে যত ঢুকতেছি তত হচ্ছে জ্যাম বাড়তেছে, এবং দেখে বোঝা যাচ্ছে আর কি কোনো একটা সিটিতে হচ্ছে আমরা প্রবেশ করছি আর কি। সিলেট যদিও আমার দাদুর বাড়ি, তবে ওইভাবে বেশি আসা হয় না এখানে আর কি। সো এই তো অনেকদিন পর, কয়েক বছর পর আমার হচ্ছে সিলেটে আসা। In 200 meters at the roundabout, take the second exit onto Sylhet City Bypass N2. আচ্ছা, এখান থেকে আমাদের ডানে নিতে হবে, তাই না? আচ্ছা, কেমন যদি মনে হয় এখানে আসছি যদিও। এই ডান না? তাহলে সিলেটের যে ভিডিওটা মানে পার্ট 1 অথবা পর্ব বলতে পারেন, সিরিজ বলতে পারেন, সেটা হচ্ছে এখানেই হচ্ছে এটা ইতি টানতেছি। সো ঢাকা টু সিলেট কিভাবে আসলাম